হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। আমি একটা নতুন রান্নার ভিডিও নিয়ে হাজির হয়েছি, যেটা হলো স্ন্যাক্সের ভিডিও। আমি কদিন ধরে পুজো সামনে, তাই জন্য এখন কিন্তু স্ন্যাক্সের ভিডিওই আপনাদের সামনে আনছি, যেটা খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর বাড়িতে অতিথি আসলে সহজেই সার্ভ করতে পারবেন। আর এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় আর খুব সহজেই কিন্তু বানিয়ে ফেলা যায়। আপনারা ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই এটা বানিয়ে স্টোর করে রাখতে পারেন, আর অতিথি আসলে আপনারা টুক করে গরম করে আপনাদের সার্ভ করে দিতে পারেন। তাহলে বাইরের থেকে আপনাদের কোনো কিছু আনতে হবে না। তাহলে চলুন কিভাবে বানাতে হয় আপনাদের সাথে শেয়ার করি আমি। তাহলে প্রথমেই আমি ময়দা নিয়ে নিচ্ছি। 2 থেকে 3 কাপ মতো আমি ময়দা নিয়ে নেব। যতটা পরিমাণ বানাবো সেই পরিমাণ কিন্তু আমরা ময়দাটা নিয়ে নেব। তো এর মধ্যে কিন্তু একটু ভালো করে ময়াম দিতে হবে, সামান্য লবণ দেব, আর তেলটা এমন করে দিতে হবে যে ময়দাটা মুঠো করলে আমরা বুঝতে পারি যে ময়ামটা হয়েছে। সুন্দর করে ময়াম দিয়ে নিতে হবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে ময়ামটা যাতে সুন্দর করে হয়। আমার ভিডিও কিন্তু আজকে একটু বড় হয়েছে, কারণ প্রত্যেকটা স্টেপ কিন্তু আপনাদের খুবই ভালো করে দেখতে হবে আর জানতে হবে, নাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না এবং ঠিকমতো বাড়িতে করতেও পারবেন না। তাই জন্য কিন্তু একটু লং হয়েছে। আপনারা দয়া করে পুরো ভিডিওটা কিন্তু যত্ন করে দেখবেন, আর ভালো লাগলে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর এবার কি করব, আমরা অল্প অল্প করে জল দিয়ে আমরা একটা ডো তৈরি করে নেব। সুন্দর করে একটা ডো তৈরি করে নেব, যেটা খুব আবার নরম হবে না, আবার খুব শক্তও হবে না, এরকম একটা সুন্দর কিন্তু ডো আমরা তৈরি করে নেব। আর এই রেসিপিটা বানানোর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হলো, ময়দা মেখে কিন্তু আমাদের 30 মিনিট মতো রেস্টে রেখে দিতে হবে। এটা কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে। দেখেন আমি অল্প অল্প কিন্তু জল নিয়ে, একবারে বেশি জল নেবেন না, অল্প অল্প জল দিয়ে আমরা মাখিয়ে নেব। বেশি জল হয়ে গেলে কিন্তু সমস্যা হবে, জিনিসটা ভালো হবে না, আর নরম হয়ে গেলে কিন্তু জিনিসটা ভালো হবে না একদমই। এবার আমরা একটা পুর বানাবো, যেখানে প্রথমে নিয়ে নিয়েছি 5 ফোড়ন, তার মধ্যে নিয়ে নিয়েছি জোয়ান কিছুটা পরিমাণ, আর নিয়ে নিয়েছি মৌরি, আর নেব হলো হাফ চামচ মতো গোলমরিচ। এটাকে খুব ভালো করে আমরা ভেজে নিয়ে এটাকে একটা ডাস্ট করে রাখবো। এটা হলো মশলা আমাদের আলুর, মানে ওই পুরের মশলাটা আমরা বানাবো। এবার আমরা আলু কিন্তু সেদ্ধ করে নিয়ে নিয়েছি। 1 থেকে 2 চামচ মতো তেল দেবো, সর্ষের তেল। সেই তেলটা ভালো করে গরম হয়ে গেলে, একটু ভালো করে সর্ষের তেলটাকে গরম করে নেবেন, নাহলে কিন্তু কাঁচা গন্ধ বেরোবে, ভালো লাগবে না খেতে। তা আমি কিন্তু আলুগুলো ছোকলা সমেতই সেদ্ধ করে নিয়েছি। অনেক সময় আমাদের দেখবেন সিঙ্গাড়া খেতে গেলে ছোকলা সমেত আলু থাকলে, বা কচুরি খেতে গেলে ছোকলা সমেত আলু থাকলে আমাদের জিনিসটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তাই আমি ছোকলা সমেতই আলু নিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমরা সেই তেলের মধ্যে আমরা আলু সেদ্ধ করা আলুটা দিয়ে দেবো। আর আপনারা কোথা কোথা থেকে আমার রেসিপিগুলো দেখছেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন, আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আমি কিন্তু অবশ্যই আপনাদের সবারই কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, আর আমি সবার কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি সব সময়ই আর কি। এবার আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে পরিমাণ মতো লবণ হলুদ আমরা কিন্তু দিয়ে দেবো এর মধ্যে। আলুগুলো একটু ভাজা হবে হালকা হালকা, আর আলুগুলো কিন্তু একটু ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর আপনারা চাইলে ছোকলা না দিয়েও, মানে ছোকলা পরিষ্কার করেও আলুটা দিতে পারেন, সেটা আপনাদের ওপর। আর এর মধ্যে কিন্তু আমরা করব, প্রথমে আদা আর কাঁচা লঙ্কা আধবাটা করে নিয়েছি, সেটা দেব। তারপরে কিন্তু এটা ভালো করে আদাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আমি যেটা বললাম আগে, হলুদ আর লবণের কথা, এটা একটু পরে অ্যাড করব। আদা আর কাঁচা লঙ্কা আমরা বেটে নিয়েছি, সেটা দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে লবণ আর পরিমাণ মতো কিন্তু হলুদ আমরা দিয়ে ভালো করে জিনিসটাকে ভেজে নেব। আর আলুগুলোকে দেখেন আমি খুন্তি দিয়ে একটু থেতো থেতো করে দিচ্ছি, একটু একটু গোটা গোটা থাকবে আর একটু থেতলো থেতলো থাকবে জিনিসটা, তাহলে কিন্তু জিনিসটা খেতে কিন্তু আমাদের ভালো লাগবে। বা পুরো ম্যাশ করেও আপনারা দিতে পারেন। এবার আমরা ভাজা মশলাটা দিলেই কিন্তু আমাদের আলুর পুর কিন্তু, চটপটা আলুর পুর কিন্তু রেডি। এই আলুর পুরটা কিন্তু আমি স্ন্যাক্সে ব্যবহার করব। ভালো করে ভেজে নেবো। এর মধ্যে জল টল আমরা কিন্তু কিছুই অ্যাড করব না। আর আপনাদের ঘরে যদি আমচুর পাউডার থেকে, সামান্যের মধ্যে আমচুর পাউডার দিলে কিন্তু আর একটু ভালো লাগবে খেতে। এবার আমরা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। সেই ব্যাটারটা হলো কর্নফ্লাওয়ার তেল দিয়ে আমি ব্যাটার তৈরি করে নিয়েছি। এটা আগের দিন আমি তৈরি করেছিলাম বলে আর দেখালাম না, ওইটাই কিছুটা পরিমাণ থেকে গেছিলো, তাই ওটাই ব্যবহার করেছি। এবার ময়দাটা 30 মিনিট হয়ে গেছে, ভালো করে মেখে নিয়ে আমরা কি করব, আবারও একটু ভালো করে মেখে নিয়ে 5খানা মতো আমি লেচি কেটে নেব ছোটো ছোটো।
এই লেচিগুলো প্রত্যেকটা আমরা প্রথমে রুটির মতো করে বেলে নেবো, সুন্দর করে পাতলা পাতলা করে বেলে নেবো। একদম দেখেই বুঝতে পারবেন কতটা পাতলা হয়েছে। আমি দেখিয়ে দেবো। ময়দা দিয়ে ভালো করে পাতলা পাতলা করে সুন্দর করে আমরা কিন্তু বেলে নেব। এটা কিন্তু বেলাটার ওপর ডিপেন্ড করছে। দেখুন কতটা পাতলা করেছি। এরকম করে আমরা 5টা রুটি কিন্তু আমরা বেলে নেব। এবার কি করব, রুটিগুলো দিয়ে ওর উপর যে ব্যাটারটা করেছি সেটা সুন্দর করে ডলে দেবো। তারপরে একটু শুকনো গুঁড়ো ময়দা আমরা দিয়ে দেবো ওর উপরে, আবারও আরেকটা দিয়ে দেবো। এরকম করে আমরা কিন্তু 5টা আমরা লেয়ার কিন্তু সুন্দর করে তৈরি করে নেব। এখানে কিন্তু আমি কিন্তু প্রত্যেকটা স্টেপ খুব ভালো করে দেখানোর চেষ্টা করেছি, যাতে খুব সহজেই কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন। এইভাবে 5খানা দেওয়ার পর দেখবেন অনেকটা মোটা হয়ে গেছে। আমরা হাত দিয়ে একটু চেপে চেপে নেব, অনেকটা হাত দিয়ে একটু চেপে চেপে নিয়ে আমরা পাতলা করে হালকা হাতে বেলে নেব, পাতলা পাতলা করে। এবার আমার চাটুটা অনেকটা ছোট হয়ে গেছে বলে কিন্তু আমি বের করে করে নিয়ে আমরা ভালো করে পাতলা করে সব দিকটা পাতলা করে সুন্দর করে বেলে নিচ্ছি। এবার সুন্দর করে বেলে নেওয়ার পর কি করব, আমরা বেলা হয়ে যাওয়ার পর আমরা এটা যেহেতু গোল হয়েছে, আমরা 4কোনা শেপে কিন্তু জিনিসটাকে একটা চাকু দিয়ে কেটে নেব। ধারগুলো কেটে আমি জিনিসটাকে 4কোনা শেপ দেব। সুন্দর ধারগুলো আমি কেটে নিচ্ছি সুন্দর করে। এবার আবারও সুন্দর করে একটু বেলে নেব। বেলে নিয়ে আমি চাকু দিয়ে এরকম করে পিস পিস করে নেব। সুন্দর করে পিস করে নিয়ে এবার যে আমরা পুরটা করেছি এই পুরটা অল্প অল্প করে আমরা দিয়ে অল্প অল্প করে প্রত্যেকটা জায়গায় আমি অল্প অল্প করে এরকম করে পুর দেবো। অল্প অল্প করে দেবেন, বেশি দিলে কিন্তু বেরিয়ে যাবে। এবার এগুলো যখন মুড়বো এর ধারে কিন্তু আমি জল দিয়ে নেব। জল দিয়ে আমরা এই জিনিসগুলোকে কিন্তু সুন্দর করে আমি মুড়ে নেব। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে গিয়ে অবশ্যই আপনারা চাইলে সাবস্ক্রাইব করে দিতে পারেন আপনার যদি এরকম রেসিপি সুন্দর লাগে। এভাবে আমি কিন্তু চারদিকে এরকম করে দিয়ে আমি সুন্দর করে এরকমভাবে, প্রথমটা একটু লাগছিল না, প্রথমটা একটু অসুবিধা হয়েছে, একটু ইয়ের মতো হয়ে গেছে, মোমোর মতো হয়ে গেছে, কিন্তু পরেরটা কিন্তু আমি অনেকটাই সুন্দর করেছি। দেখুন এই যে এরম করে দুধার এরম করে দেবো। এই পরের ধারগুলো আমরা এরম করে দিয়ে একটুখানি হালকা হাতে আমরা চিপে দেবো, যাতে আমাদের আলুর পুরগুলো বেরিয়ে না যায় আর লেয়ারগুলোও খুব সুন্দরভাবে দেখা যায়। এরম করে সুন্দর করে দেবো। এরম করে আমি কিন্তু প্রত্যেক কটা ভেজে নিয়েছি। এবার আমি তেলটা কী হবে, তেলটা কিন্তু পুরো হালকা হালকা গরম হবে। সেই তেলে কিন্তু আস্তে আস্তে আমি এগুলোকে ছেড়ে দেবো। তেলটা কিন্তু বেশি গরম হলে জিনিসগুলো ভালো হবে না, সেটা কিন্তু অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। হালকা হালকা গরম হবে। এবার আমরা কিন্তু এই ভাজার ক্ষেত্রে কি করব, এই ভাজার ক্ষেত্রে একটু ধৈর্য ধরে কিন্তু আমাকে ভাজতে হবে, একটু টাইম লাগবে। খুব আস্তে আস্তে এটাকে একদম লো ফ্লেমে আমাদের ভাজতে হবে, একটু ধৈর্য ধরে। দেখেন আস্তে আস্তে কিন্তু আমার লেয়ার খুলতে শুরু করে দিয়েছে। একটু বেশি খুলে গিয়ে আমার মশলা বেরিয়ে গেছে। ওখানে ভালো করে একটুখানি যদি আমি জলটা দিতাম তাহলে কিন্তু খুলতো না। এরকম করে আমরা সুন্দর করে ভেজে নেব। ভেতরে কিন্তু এক ফোঁটা তেল থাকবে না, সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। দেখেন লেয়ারগুলো কত সুন্দর খুলেছে। আর এই জিনিসটা হবে ক্রাঞ্চি। এরকম করে লাল লাল করে আমরা কিন্তু ধৈর্য ধরে ভেজে নেব। এটাকে ভাজতে কিন্তু আমাদের 15 মিনিট মতো লাগবে, 15 থেকে 20 মিনিট। একটু ধৈর্য ধরে লো ফ্লেমে, হাই ফ্লেম করলে কিন্তু কী হবে, বাইরের লেয়ারটা পুড়ে যাবে, লাল কালার হয়ে যাবে, কিন্তু ভেতরে কিন্তু কাঁচা থাকবে, জিনিসটা ভালো হবে না। এই করে আমরা 2 ধাপে ভেজে নেব। এ দেখেন কতটা সুন্দর হয়েছে। আমি কিন্তু ভেঙেই প্রথমেই দেখিয়ে দিয়েছি কতটা ক্রাঞ্চি হয়েছে জিনিসটা। অনেকটাই ক্রাঞ্চি হয়েছে জিনিসটা, মুচমুচে হয়েছে। এইভাবে কিন্তু আপনারা সহজেই এগুলো বাড়িতে বানিয়ে নিতে পারেন। আর কেমন হয়েছে কিন্তু বানিয়ে তারপরে কিন্তু আমাকে জানাবেন কেমন লাগলো খেতে। তাহলে আমি পরে নতুন ভিডিও আনবো আরও। তাহলে আজকের মতো আসি, টাটা।